এরপর ওই কাস্টমারের পার্সেলটা ডেলিভারি করি, তিনি অনেক খুশি হয় এবং আমাকে ধন্যবাদ জানান। আসসালামু আলাইকুম। 1000 দিনের চ্যালেঞ্জের 46তম দিনে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটা অন্যরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছি। ঘটনাটা হলো, গতকালকে একজন 2টা বক্স অর্ডার করেছে, আজকে হাতে পেয়েছে। হাতে পেয়েই আমাকে কল করেছে। সমস্যাটা ছিল, একটা বক্সে এক্সপায়ারি ডেট লেখা ছিল না। লেখা ছিল না বলতে, আমাদের ছোট ম্যানুয়াল যেই ডেট বসানোর মেশিনটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে। তাই এখন আমরা হাতে লিখে দেই। কয়েকদিন পর ডিজিটাল হ্যান্ড ইনজেক্টর কিনবো ইনশাআল্লাহ। তো এই বক্সটায় লেখা হয় নাই, মিস্টেক হয়ে গেছে ভুলে। যাই হোক, কাস্টমার ফোন দিয়ে আমাকে বলে এই প্রোডাক্ট গুলো আমি আমার ছেলের জন্য দেশের বাইরে পাঠাবো, এক্সপায়ারি ডেট লেখা নাই, পার্সেল গুলো পরিবর্তন করে দিতে হবে এবং আজকেই দিতে হবে। তো যেহেতু ভুল করেছি, তাই আমিও বললাম ঠিক আছে, আজকেই নিয়ে আসবো। তাই যাচ্ছি তার পার্সেল নিয়ে। তার ঠিকানা ছিল ধানমন্ডি, তাই ওই দিকের কয়েকটা পার্সেল সাথে নিয়ে নিলাম। প্রথমে পল্টনে একটা পার্সেল ডেলিভারি করি, এরপর ওই কাস্টমারের পার্সেলটা ডেলিভারি করি, তিনি অনেক খুশি হয় এবং আমাকে ধন্যবাদ জানান। আসলে আমি সব সময় কাস্টমারের অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখি এবং কাস্টমারকে খুশি রাখার চেষ্টা করি। যাই হোক, এরপরে আরেকটা পার্সেল ছিল ধানমন্ডি 12-তে, সেখানে গিয়ে পার্সেলটা ডেলিভারি করি। সেখানে গিয়ে পার্সেলটা ডেলিভারি দিয়ে আমরা চলে যাই চকবাজার। আমাদের কাঁচামালগুলো শেষ হয়ে গেছে, সেগুলো আনতে। বাজেটের পর এই প্রথমবার চকবাজার গেলাম, গিয়ে দেখি সবকিছুর দামই একটু বেড়ে গেছে। দাম যদি এমন বেশিই থাকে, সামনে আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে ব্যবসা করা। তো দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন। আসসালামু আলাইকুম।